ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ এসএসসি সিজিএল এক্সাম প্যাটার্ন 2025 ফর টায়ার 1 এক্সাম সিলেবাস ডিসকাশন। যদিও আমি ইংলিশ কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস এই দুটো পার্ট পড়াই, তথাপি আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা লিখে দিলাম এবং ইংলিশ কম্প্রিহেনশনে 11টা 12টা টপিক আছে, সেগুলো আমি ডিসকাশন করে দেব। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। কি বলেছে দেখো, কোন কোন মানে 4টে টপিক টায়ার 1 এক্সামে থাকে এসএসসি সিজিএল এর মতো ইম্পর্টেন্ট পরীক্ষাতে। নাম্বার 1 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, এখানে কিন্তু জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। নেক্সট থাকে হচ্ছে দেখো ম্যাথমেটিক্স নির্ভর পার্ট, এটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। নেক্সট ইংলিশ কম্প্রিহেনশন, যেই পার্টটা মূলত আমি পড়াবো, এবং অবশ্যই 2 নম্বর পার্টটা আছে। প্রত্যেকটা পার্টে কিন্তু 25টা করে কোশ্চেন থাকবে, মার্কস হচ্ছে 2, তাহলে 50 করে থাকবে, 4 5 20, 200 নম্বরের টায়ার 1 এক্সাম হবে। ঠিক আছে, ডান দিকে চলে যাও। ইংলিশ পার্টের সিলেবাসটা আমি দিচ্ছি, পরবর্তী কোনো এক ক্লাসে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা আমি দিয়ে দেব। ঠিক আছে, নাম্বার 1 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যে কোনো এক্সামেই লাগবে, স্টেটের 1 ওয়ার্ড প্রত্যেকেই জানো। নাম্বার 3 সেন্টেন্স কারেকশন। নাম্বার 4 স্পটিং এরর্স বা এরর কারেকশন। নাম্বার 5 স্কোরিং পার্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানেই কখনোই যে শুধু আর্টিকেল প্রিপোজিশন তা নয়, হ্যাঁ, মানে কি বলবো, কনসেপচুয়াল শূন্যস্থানও থাকবে। ঠিক আছে, ফিলার্স যেটা তোমরা বলো, মূলত সিজিএল এ ফিলার্স বলা হয়। 6 নম্বর স্পেলিং টেস্ট, মূলত ইনকারেক্টলি বানানটা কিন্তু খুঁজে নিতে হয়, মূলত বলে দিলাম। নেক্সট সিনোনিমস অ্যান্টোনিমস, যে কোনো পরীক্ষাতেই। নেক্সট দেখো, আমি ভয়েস চেঞ্জ লিখলেও মূলত সিজিএল এ প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিতে বলে। ঠিক আছে, মূলত 9 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পিকিউআরএস, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট যেটা তোমরা বলো। নাম্বার 10 সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। 11 ক্লোজ টেস্ট, যদি দেয় তো ভালো, না দিলে কিন্তু আরসি দেবে। আরসি মানে রিডিং কম্প্রিহেনশন, দুটো কখনোই দেবে না, এটা দিলে এটা দেবে না। তো মূলত কিন্তু ক্লোজ টেস্ট দেয়। এমটিএস এ যেমন ইম্পর্টেন্ট পার্ট ক্লোজ টেস্টের, বা সিএইচএসএল বা 10+2 যেটা বলো, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তো যাই হোক, সম্পূর্ণ দেখো সিলেবাসটা বাদিকে আমি বুঝিয়ে দিলাম, কটা পার্ট থাকবে টায়ার 1 এক্সামের জন্য, এবং ইংরেজি সিলেবাসটা পুরোটা বুঝিয়ে দিলাম যে কোন কোন টপিকের উপর কোশ্চেন সেট হবে। তো প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট যে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রত্যেকে ফলো করবে। একটা কোশ্চেন ট্রেন্ড বা কি বলবো, একটা ঝোঁক বা প্রবণতা বা ধারাবাহিকতা একটা চলে আসে যে কোন কোন ধরনের কোশ্চেন সেট হতে পারে সিজিএল এর মতো এক্সামে। দেখো এখানে আরো একবার বলে দেই যে 4টে টপিকের মধ্যে টায়ার 1 এ ইংলিশ পার্টটা তুলনামূলক সহজ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ভয় পায়। এখানে কিন্তু তোমার ম্যাথমেটিক্স এবং জিআই বা রিজনিং এর পার্টটা তুলনামূলক কঠিন থাকে। হ্যাঁ, জিকে পার্টটা বা যেটা জেনারেল অ্যাওয়ারনেস বলো তারপরে থাকবে, তারপরে ইংলিশটা থাকবে। তো সম্পূর্ণ ক্লাসটা সিলেবাস ডিসকাশন করে দিলাম বাংলাতে, আমার পার্টটাও করে দিলাম। ঠিক আছে, এরপর যেহেতু তোমার জানো নিশ্চয়ই যে এসএসসির যে ক্যালেন্ডার বেরোবে সামনে, সিজিএল আগে, তারপরে 10+2, তারপরে এমটিএস, প্রত্যেক বছর কিন্তু এভাবেই হবে। ধরো 2025, 2026, 27 এইভাবেই কিন্তু চলবে। এবার আমি বলি, ইংলিশ যে টপিকগুলো লিখলাম এর কোনো কি বলবো এক্সপায়ার ডেট নেই, কারণ এটা তুমি 5 বছর আগের, 10 বছর আগের, 20 বছর আগেরও করতে পারো। ঠিক আছে, কিন্তু অন্যান্য পার্টি কিন্তু কোশ্চেন ট্রেন্ড এদিক ওদিক হয়, কারেন্ট অ্যাফেয়ার্স তো চেঞ্জ হবে, সবাই জানো। যা ক্লাস শেষ করছি, হ্যাভ এ গুড ডে।